নমস্কার বন্ধুরা, রান্না 360 চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি একটা চাউয়ের রেসিপি নিয়ে। আমি তৈরি করব সবজি দিয়ে কালারফুল চাউ, যেটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। তো বন্ধুরা দেখতে থাকুন সবজি দিয়ে রঙিন চাউ আমি কিভাবে বানাই। তার জন্য আমি চাউ, ডিম, চিংড়ি মাছ, সবজি নিয়ে নিয়েছি। এখন প্রথমেই আমি ওভেনে একটা পাত্রে কিছুটা জল বসালাম। ঠিক একইভাবে অপর ওভেনেও আরেক পাত্র জল আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দেব একটু একটু করে লবণ দুটো পাত্রেই, আর দিয়ে দেব 1 চামচ করে সাদা তেল দুটো পাত্রেই। তো বন্ধুরা, সাদা তেল দুটো পাত্রে আমি দিয়ে দিয়েছি। এখন কিছু বিটরুটের পিস আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, যেগুলো একটা পাত্রে আমি দিয়েছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে, কি সুন্দর রং হয়েছে। আমি 2 প্যাকেট চাউ একটা পাত্রে দিলাম। ঠিক একইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। ঠিক একইভাবে অপর পাত্রে জলটা ফুটে উঠেছে, সাদা চাউ আমি তার মধ্যে দিলাম। এটাই কিন্তু কোনো রং নেই। এবারে এটুকু সেদ্ধ করে নেওয়ার পালা। মোটামুটি 80% মতো আমি সেদ্ধ করে নেব। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ফুটো ফুটো থালায় চাউগুলো নামিয়ে নিলাম। আর এরপরে আমি কিছু ঠান্ডা জল এর মধ্যে দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওটা বাদ পড়ে গেছে। ঠিক একইভাবে সাদা চাউগুলো অপর একটা ফুটো ফুটো পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি বিটরুটের পিসগুলো সরিয়ে দিয়ে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ মতো সাদা তেল আমি পিঙ্ক কালারের যে চাউটা তাতে মাখিয়ে রেখে দিলাম। একইভাবে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ সাদা তেল আমি সাদা চাউটাতেও মেখে রেখে দিলাম। এবারে যে চিংড়ি মাছ আমি নেব, এটা আমি গতকাল ফ্রিজে ভরে রেখেছিলাম। আজকে আরেকবার ধুয়ে কিছুটা গোলমরিচের গুঁড়ো, লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে প্রথমেই। এবারে আমি রেসিপিটা তৈরি করতে ওভেনে চলে এলাম। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আমি করব রেসিপিটা। আর একটা বড় কড়াই নিয়েছি, কারণ এটা নাড়াচাড়া করতে সুবিধা। 4টে ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। ভিডিও ক্লিপগুলো আমি খুব ছোট ছোট দিয়েছি বন্ধুরা, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তো ডিমগুলো এখন আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আবারও কিছুটা সাদা তেল দিলাম। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ফ্রিজে থাকলে, যেহেতু এগুলো বরফের মাছ, তাই ভীষণ জল ছাড়ে, তাই দিয়ে এগুলো নাড়াচাড়া করতে যাবেন না। এগুলো একটু বিছিয়ে দেবেন আর ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে পুরো জলটা টেনে যাবে। টেনে যাওয়ার পর চিংড়ি মাছগুলো উল্টে দেবেন। তাহলে দেখবেন উল্টে পাল্টে দুটো পিঠ যখন ভাজা হবে তখন নামিয়ে নেওয়া যাবে। তো দুটো পাশ আমার ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো একইভাবে ডিমের মতো আমি তুলে নিয়েছি। এবারে আবারও কিছু সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর আমি প্রথমেই নিয়েছি 7 থেকে 8টা রসুনের কুচো, যেগুলো দিয়ে একটু নেড়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিলাম 6টা কাঁচা লঙ্কা চেরা। এই রেসিপিটা একটু ঝালঝাল করব, ঝালঝাল হলে খেতে ভালো লাগে। তারপর দিয়েছি 1 মুঠো মতো পেঁয়াজ কুচো, একটুখানি আমি সাঁতলে নিচ্ছি। সাঁতলে নেওয়ার পর আমি এর মধ্যে দেব গাজর আর বিনসের কুচি। এটা প্রথমেই দিচ্ছি কারণ গাজর আর বিনসটা একটু শক্ত, তাই। তো এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটুখানি ভাপ দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা এখন খুলে নিয়েছি। এর মুহূর্তে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, যেগুলো আমি পাতলা পাতলা করে চিপস করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন মটরশুঁটি। এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই একটু পরে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু লবণ দেব। লবণটা দিলে মোটামুটি আরেকটু সাঁতলে নেওয়া যাবে। আর কিন্তু আমি ঢাকা দিচ্ছি না, আরেকটুখানি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি খুলে নিয়েছি। তো সেদ্ধ এখন কিন্তু পুরোপুরি হয়নি, মোটামুটি 60% মতন হয়েছে। ঢাকাটা খুলে এখন 1 মুঠো মতন পেঁয়াজ পাতা আমি এর মধ্যে দিয়েছি। এবারে দিলাম 5 চামচ মতন টমেটো সস, আর দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। সোয়া সসটা প্রয়োজনে না দিলেও অসুবিধা হবে না। তো এবার নেড়ে চেড়ে নেব, আর ঢাকা দেব না। তো
এই মুহূর্তে এবারে যে ডিম আর চিংড়ি মাছ ভাজাটা আমি করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে বেশ করে মিশিয়ে নেব। এই চিংড়ি মাছ এবং ডিম থাকার ফলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। নেড়ে চেড়ে নিয়ে আমি সাদা চাউটা একদিক থেকে ঢেলে দিয়েছি, আরেক দিক থেকে পিঙ্ক রঙের চাউটা আমি আরেক দিক থেকে ঢেলে দিয়েছি। এই বিটরুটের গন্ধ অনেকে কিন্তু পছন্দ করে না, তো তার জন্য আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল মাখিয়ে দিয়েছি। তাতে কিন্তু বিটরুটের কোনো গন্ধ থাকবে না। দেখতে ভালো লাগাটাই আসল উদ্দেশ্য, যাতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর মোটামুটি 4 প্যাকেট চাউ রান্না করলে আমি 1 প্যাকেট মতো ম্যাগি মশলা ব্যবহার করি, এটাই যথেষ্ট বলে আমার মনে হয়। এখন 1 প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ পাতা এর মধ্যে দিয়ে এবারে সমস্ত সবজি, মাছ, ডিম, চাউ একত্র করে এখন মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে সবজি, ডিম, মাছ, চাউ দিয়ে রেসিপিটা খেতে ভীষণ ভালোও হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে। এখন যে পরিমাণ লবণের দরকার ছিল রেসিপিতে, সেই লবণটা দিলাম। নেড়েচেড়ে বেশ করে মিশিয়ে নেব। মোটামুটি তৈরি হয়ে গেছে আমার রেসিপি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার পরিবারের সবাই ভালোবাসে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, কারণ এখন শীতকাল, বাজারে প্রচুর ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এখন তৈরি করে আমি নামিয়ে নিলাম। আমি প্লেটে পরিবেশন করছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আমার এই সবজি দিয়ে রঙিন চাউয়ের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।